হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি MBA অ্যাডমিশন 2023 তার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের জন্য। আর যেটা কথা রাখে, কথা দিয়েছিলাম নিয়ে চলে আসবো, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাত্র 16,508 টাকা খরচাতে আপনি MBA করতে পারছেন 2 বছরে। যেখানে অনেক জায়গায় 10 লাখ, 15 লাখ, 30 লাখ টাকা অবধি খরচা পড়ে MBA করার জন্য, সেখানেই কলকাতা বিশ্ববিদ্যালয় 17,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে 2 বছরের MBA। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। টোটাল ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি, আবেদন, যোগ্যতা, প্লেসমেন্ট সব কিছু। চলুন দেখে নিচ্ছি এই আপডেটটা। শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয় MBA অ্যাডমিশন 2023-2025। আমি জানি যে আমাদের রাজ্যেই যেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখছি MBA অ্যাডমিশনের জন্য বা MBA কোর্স ফিস 10 লাখ, 15 লাখ এবং 20 লাখ, 30 লাখ টাকা অবধি যায়, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় 16,500 টাকায় আপনি MBA করতে পারছেন। সবচেয়ে কম কোর্স ফিস নিয়ে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং এখানে কিন্তু এই 16,500-এর মধ্যে প্লেসমেন্ট সেল অ্যাসিস্ট্যান্টও কিন্তু রয়েছে। অর্থাৎ যেটা আজকের গতানুগতিকভাবে বিভিন্ন ম্যানেজমেন্ট কলেজ যেগুলো হয়ে থাকে বা বিভিন্ন ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হয়ে থাকে, সেখানে ধরুন 4 লাখ টাকা যদি কোর্স ফিস থাকে, তাহলে তার মধ্যে 20 to 50,000 তারা একটা ধরে রাখে কনসালটেন্সি ফিস, যেটা কাদের দেওয়া হয়, প্লেসমেন্ট কোম্পানিতে দেওয়া হয়, সেই রেসপেক্টে ক্যাম্পাসিং হয়ে থাকে এখন। অর্থাৎ আপনাকে যে আপনি পড়ছেন, আপনি যে সেখানে যে কোর্স করছেন, আপনাকে যে জবের জন্য প্লেসমেন্ট অপরচুনিটি দেবে ক্যাম্পাস, তার জন্য আগে থেকেই কিন্তু আপনার একটা প্রাপ্য টাকা নিয়ে নেয় এবং কনসালটেন্সি ফি হিসাবে সেটা কিন্তু কাজে লাগায়। আজকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনি যদি MBA করছেন, তাহলে আপনি কিন্তু প্লেসমেন্ট ফেসিলিটিস পাচ্ছেন, কারণ এদের আলাদা করে কিন্তু প্লেসমেন্ট সেল অ্যাসিস্ট্যান্স রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে MBA করানো হয় 16,500 টাকার মধ্যে 2 বছরে আপনি MBA করতে পারছেন। এর জন্য যা লাগবে, প্রথমত আপনাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। আর্টস, কমার্স বা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা মেডিকেল সায়েন্স MBBS করেছেন, BE করেছেন, বিটেক করেছেন, প্রফেশনাল কোর্স লাইক LLB করেছেন, তাহলে আপনি আবেদন করতে পারছেন। এছাড়া যারা আজকে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো সাবজেক্টে আপনি অনার্স করেছেন, তাহলে আবেদন করতে পারছেন। তার সাথে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছরই যেটা চায়, ক্যাট, ম্যাট, এক্সম্যাট অথবা জিম্যাট, এই চারটের মধ্যে এছাড়া যে কোনো আজকের UGC রেকগনাইজ যে সমস্ত ন্যাশনাল পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই পরীক্ষাগুলোতে আপনাকে কিন্তু পাশ করতে হবে, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। এবার যারা এখন এই ভিডিওটা দেখছেন, এবং লাস্ট ইয়ারও আমি সেম আপডেট শেয়ার করেছিলাম, বাট তারা মেবি মিস করে গেছে, এবং এখন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলে দিই, আপনারা নেক্সট ইয়ার অ্যাপ্লাই করবেন, আমি আবার নেক্সট ইয়ার এটাকে অ্যাডমিশন আপডেট শেয়ার করে দেবো। আপনাদের যেটা করবেন, এই একটা বছর সময়ের মধ্যে আপনারা এই সমস্ত এন্ট্রান্সের মধ্যে, যেমন জিম্যাটটা একটু সহজ হয় বা ম্যাটটা একটু সহজ হয়, ক্যাট এবং এক্সপ্যাক্টটা কিন্তু অনেকটা কঠিন হয়ে থাকে। তো এবার আপনি আপনার মতন প্রিপারেশান নিন, প্রিপারেশান নিয়ে আপনি এন্ট্রান্সটা ক্র্যাক করুন। এন্ট্রান্সের আপডেটগুলো আমি আপনাদের দিয়ে থাকি, তাই একটু সঙ্গে থাকতে হবে Rjee, এবং এন্ট্রান্সটা ক্র্যাক করে নেক্সট ইয়ার ভর্তি হন, কারণ এই সমস্ত প্রফেশনাল কোর্সে এজ লিমিট থাকে না, এবং প্রিভিয়াস কত সালে পাশ করেছে সেটাও থাকে না। আচ্ছা, এবার আমরা একটু বলে দিই, আর যারা যে সমস্ত স্টুডেন্টসরা অলরেডি, কারণ Rjee অনেক স্টুডেন্টস আছে তারা ক্যাট, ম্যাট বা এক্সম্যাট বা জিম্যাট পাশ করে আছে, তাদের বলে দিই আপনারা আবেদন করতে পারছেন। যেটা অ্যাডমিশন হবে 50% আপনাদের যেটা আপনারা এন্ট্রান্সে পেয়েছেন সেই নাম্বারটা দেখবে, আর 50% থাকবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর ওপর। গ্রুপ ডিসকাশন মানে যেমন হচ্ছে ধরুন IPL বলে দিল, এবার এক্ষেত্রে ধরুন টোটাল 20 জন বা 50 জন মতন স্টুডেন্টসরা একটা ক্লাসে বসে রয়েছে, এবং সেই রেসপেক্টে তাদেরকে একটা IPL বলে একটা ওপেন টপিক দিয়ে দিল। এখান থেকে একজন একজন করে উঠে দাঁড়াবে এবং তার মতন করে সে বক্তব্য রাখবে IPL সম্বন্ধে, ধরুন এটা গ্রুপ ডিসকাশন। পার্সোনাল ইন্টারভিউতে আপনার কোয়ালিফিকেশান, আপনার ভবিষ্যতে ক্রাইটেরিয়া এবং ভবিষ্যতে টার্গেট কী, কোথায় যেতে চান আফটার 5 ইয়ার্স, এই সমস্ত কিছু কিন্তু পার্সোনাল ইন্টারভিউয়ের মধ্যে চলে আসে। এবার যেটা হচ্ছে, এখানে আবেদন কী করে করবেন, আবেদনের লাস্ট ডেট হচ্ছে, এখন আবেদন চলছে, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর 2023। 5ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হচ্ছে। আবেদন কি করতে হবে, আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস থাকে তাদেরকে 1500 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে, অথবা যারা আজকে SC ST বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের 750 টাকা পেমেন্ট করতে হয়। কীভাবে পেমেন্ট করবেন, আপনারা জাস্ট আপনাদের ফোনপে বা পেটিএম বা বিভিন্ন যে বা আপনাদের নেট ব্যাঙ্কিং বা আপনাদের যে সুবিধা রয়েছে, সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন এটা, এবং সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি যে পেমেন্ট করছেন, এবং আপনি যে পেমেন্টটা করছেন সেই পেমেন্টের এক্সপেক্টেড রিমার্কসে অতি অবশ্যই আপনার নামটা দিয়ে দেবেন। এই যে কাগজটা, তার স্ক্রিনশটটা আপনি কিন্তু রাখবেন, এবং সেই স্ক্রিনশটটা ডকুমেন্টসের সাথে দিতে হবে। আর যাবতীয় যে ডকুমেন্টস দেবেন আপনার, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ আপনাকে নিজে সিগনেচার করে দিতে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, 1500 টাকা লাগছে জেনারেলদের, আর 750 টাকা লাগছে ফর্মের জন্য। কোর্স
কোর্স ফিস দেখুন এখানে, আচ্ছা জিডিপিআইয়ের জন্য ডাকবে কবে, 8 এবং 9 তারিখ ডাকবে, এই দুদিনের মধ্যে স্টুডেন্টসদেরকে ডাকবে এবং 14 তারিখে একটা লিস্ট চলে আসবে স্টুডেন্টসদের, ফার্স্ট লিস্ট। তার পরবর্তী যারা ভর্তি নেবে না সেকেন্ড লিস্ট আসবে। ফি স্ট্রাকচার 16,508 টাকা খরচা পড়ছে 2 বছরে, এবং এই ক্ষেত্রে 10,000 টাকা এর মধ্যে ইনক্লুড হয়েছে স্পেশাল ফিচার্স, এবং সেই স্পেশাল ফেসিলিটিস কি, যেটা আমি প্রথমে বললাম, প্লেসমেন্ট সেল অ্যাসিস্ট্যান্স রয়েছে, কম্পিউটার ল্যাব উইথ ইন্টারনেট পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে স্ট্রং একটা অ্যালুমিনি নেটওয়ার্ক তৈরি করে ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এটা আলিপুরে পড়ানো হয়। আচ্ছা আমি এবার ফর্মটা দেখিয়ে দিচ্ছি। ফর্মটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি আপনার একটা ফটো আটকাচ্ছেন এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড মানে এইভাবে একটা সিগনেচার করছেন। তার পরবর্তী আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন MBA 2023 টু 2025 বা ফর্ম অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাডমিশন 23 লিখে দেবেন এখানে। সেখানে সিলেকশন এবং রোল নাম্বার কিছু লেখার দরকার নেই। তার পরবর্তী এখানে আপনি আপনার নাম দিচ্ছেন, জেন্ডার দিচ্ছেন এবং ন্যাশনালিটি দিচ্ছেন, আপনার কাস্ট দিচ্ছেন, তার সে ডেট অফ বার্থ, বাবার নাম, বাবার অকুপেশন, অফিস অ্যাড্রেস বাবার সেটা দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী আপনি আমার ইমেল আইডি দিচ্ছেন, মেলিং অ্যাড্রেস আপনার ঠিকানা দিচ্ছেন, পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে দিচ্ছেন, এবং তার পরবর্তী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনি সিইউডি স্টুডেন্টস হয়ে থাকেন লাস্ট যেটা পড়াশোনা করেছেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর এখানে এই যে ক্যাট ম্যাট বা জিম্যাট থেকে আপনি বা এক্সম্যাট থেকে যে পাস করেছেন তার টোটাল ডিটেলসটা আপনি শেয়ার করছেন, এখানে এই স্কোরটা শেয়ার করবেন। এখানে একাডেমিক ডিটেলস একদম পরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পুরো লিখবেন, লাইক 1 2 3 এইভাবে লিখছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন, পার্সেন্টেজ অফ কত পেয়েছেন দিয়ে দেবেন, এবং তার সাথে টোটাল ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে এই অ্যাড্রেসে জমা করতে হচ্ছে। এই অ্যাড্রেসে একটা জমা করার টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে জমা করতে হবে। দেখুন এখানে বলেই দিয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা আজকে এখানে আবেদন করবে তাদের 11টা থেকে 3টের মধ্যে এসে এখানে জমা করতে হচ্ছে। তো বিশাল আবার বেস্ট অফ লাক জানাচ্ছি। তো যারা যারা অ্যাপ্লাই করলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।